Shorts. Love Shorts. Love Shorts. আজকের লাভ শর্টসে শ্রেয়ার লেখা গল্প মিডনাইট ইকোস। গল্পের নারেশনে দেব, অভিনয়ে অরিজিৎ, অপরূপা, দেবারতী, মহুয়া ও আম্রপালি। শুরু হচ্ছে লাভ শর্টস মিডনাইট ইকোস। হ্যালো, তুমি শুনছো মিডনাইট ইকোস। আমি আরজে ঈশা। কিছু মানুষ একেবারে আসে না, আস্তে আস্তে আসে, আর বোঝার আগেই দেখবে ওরা চলে এসেছে। কলকাতার রাত। শহরটা যত শান্ত হয়, মানুষের অন্তর ততই জেগে ওঠে। আর সেই সময় কেউ রাতের আকাশের চাঁদের মতো উকি দেয়, ঠিক যেমন ঈশা। ঈশা একজন রেডিও জকি, আর রাত হলেই ওর ম্যাজিক ছড়িয়ে পড়ে শহর জুড়ে। ওর কণ্ঠস্বরে একটা অদ্ভুত ব্যাপার আছে। হ্যালো, হ্যাঁ দাদা, আপনি কোথায় আছেন? আচ্ছা, আপনি তার পরের গেটটায় আসুন। দেখুন ডান দিকে একটা বড় ব্যানার, ঋতিক রোশনের ছবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গেটটার সামনেই আসুন। একটা ব্যস্ত সন্ধে, গাড়ির শব্দ, রাস্তার কোলাহল, তার মধ্য দিয়ে ঈশা যাচ্ছে। সেদিনটা অন্য দিনের মতো ছিল না। রাতের শো শেষ করে সকালে বাড়ি ফিরে ভালো ঘুম হয়নি ঈশার। এই মুহূর্তে সে আবার অন্য এক আলোয় ঢুকতে চলেছে, একটা নতুন সিনেমার প্রিমিয়ারে ইনভিটেশন রক্ষা করতে, এবং সেই ছবি দেখার পর তাকেই রিভিউ করতে হবে। দক্ষিণ কলকাতার বড় মাল্টিপ্লেক্স, লাইট, ক্যামেরা, ব্যস্ততা। সবাই যেন একটু বেশি প্রস্তুত, একটু বেশি দৃশ্যমান হতে চায়। ঈশা এসবের মধ্যে নতুন না, ওকে প্রায়ই ডাকা হয় সিনেমার রিভিউ করার জন্য। ঈশা গাড়ি থেকে নামে। একটা সাদা কালো ফ্লোরাল গাউন পরেছে সে, মিনিমাল মেকআপ, কিন্তু চোখে সেই চেনা দূরত্ব। মাল্টিপ্লেক্সের ভেতর প্রবেশ করে সোজা চলে যায় থার্ড ফ্লোরে। পিআর টিম এগিয়ে আসে ঈশার কাছে। Hi RJ Isha, glad you made it. ইয়া, হাই। ক্যামেরা, ফ্ল্যাশ, পরিচিত মুখ, সব কিছুর মাঝে একজন রিপোর্টার ঈশার দিকে মাইক বাড়িয়ে দিয়ে বলে, কেমন হবে সিনেমাটা? তোমার এক্সপেকটেশন কি বলছে? সেরকম কিছু না। আমার মনে হয় আশা না করে সরাসরি গিয়ে এনজয় করাই ভালো। থ্যাংক ইউ, এটা কিন্তু দারুণ বলেছ। সিনেমা হলের দরজা খুলে যায়। সবাই ধীরে ধীরে ঢুকে পড়ে। ঈশাও ভেতরে ঢোকে। অন্ধকার নামতেই পর্দায় আলো জ্বলে ওঠে, আর ঈশা চুপচাপ বসে থাকে। সিনেমাটা চলতে থাকে, কিন্তু তার চোখ যেন গল্পটা দেখছে না, মাপছে। হ্যালো, আমি ঈশা, আরজে ঈশা বলছি। আমাকে না 10টা নাগাদ পিক আপ করতে আসুন। হ্যাঁ, না না, অসুবিধা নেই, আমার তো রাত 12টায় অন এয়ার। রেডিও স্টেশনে ফোন করে জানিয়ে দেয় ঈশা। ফোর্থ ফ্লোরে চলে যায় সে, একটা ক্যাফেতে। সেখানে আলো একটু কম, শব্দ একটু নরম। একটা মিডনাইট অ্যাভালাঞ্চ মোকা সানডে। একটা লম্বা গ্লাসে ধোঁয়া ওঠা গাঢ় কফি, তার ওপর ধীরে ধীরে গলে পড়ছে ডার্ক চকলেট সস। ওপরে একটা ঠান্ডা ভ্যানিলা আইসক্রিম স্কুপ। গরম কফির সাথে মিশে একটু একটু করে নরম হয়ে যাচ্ছে তারও ওপর ছড়ানো ক্রাশড হ্যাজেলনাট, হালকা ক্রাঞ্চ, আর শেষে পাতলা চকলেট ট্রেইল, যেন গ্লাসের গায়ে বৃষ্টির দাগের মতো নেমে আসছে। সৌজন্য এগিয়ে যায় ঈশার দিকে। এক্সকিউজ মি, একটা কথা জিজ্ঞাসা করব? আপনার কাছে এই কুপনটা নেই? কিসের কুপন? কফি আর স্যান্ডউইচের ইনভাইটেড গেস্টদের জন্য।
ও আচ্ছা, হ্যাঁ এই তো। আপনাকে না আমি আগে অনেকবার দেখেছি প্রিমিয়ারে। ঈশা ভদ্রতা সূচক হাসি হাসে। আই নো ইউ আর ঈশা। ঈশার কাছে এটা নতুন কিছু না। প্রায় রাস্তাঘাটে ওকে লোকজন আর যে ঈশা বলে ডেকে ওঠে, আর ঈশাও বেশ এনজয় করে বিষয়টা। ও হাই। নাইস টু মিট ইউ। আমি সৌজন্য। অ্যাজ আ ফটোগ্রাফার আমার ডাক পড়ে প্রিমিয়ারে, কিন্তু আজ প্রিমিয়ারে আসার একটা অন্যরকম এক্সিস্টেন্স আমি খুঁজে পেলাম উইথ আর যে ঈশা। সাহস করে অন্তত এই তো প্রথমবার কথাটুকু বলতে পারলাম। হ্যালো, এখন রাত 12টা। তুমি শুনছো মিডনাইট একোজ, আর আমি আর যে ঈশা। আমরা রোজ অনেক লোকের সাথে দেখা করি, কিন্তু খুব কম জনই মনে রাখে সেই দেখা। আজ রাতে একজনের মেসেজ পেলাম, নাম নেই, শুধু একটা কথা। কিছু কণ্ঠ শুধু মনে থেকে যায়, কানে না, চিন্তার ফাঁকে ফাঁকে। আর হয়তো সেই জন্যই আমরা বারবার ফিরে আসি। মজার না? মজার তো বটেই। তুমি নাম লেখনি, কিন্তু আমার মনে হয় আমি তোমাকে চিনি। মেসেজের শেষে ওই ছোট্ট ছোট্ট কফির ইমোজিগুলো কথার থেকেও বেশি কিছু বলে দিচ্ছে। কয়েকদিন পর এফএম স্টেশন অ্যানাউন্স করেছিল মিডনাইট ইকোজ লিসনার্স মিট, লিমিটেড সিট, শুধুমাত্র রেজিস্ট্রেশন করা শ্রোতারাই আসতে পারবে। একটা হলঘর, প্রচুর আলো, সামনে একটা মাইক, ঈশা স্টেজে, কম্পোজড, কন্ট্রোলড, ঠিক যেমন ভাবে ওর ফ্যানেরা ওকে চেনে। ফাইনালি সবার সাথে দেখা হলো, একদম সামনাসামনি সবাইকে দেখতে পাচ্ছি। আজ সামনাসামনি আড্ডা হবে, মেসেজে মেসেজে না। চিৎকারে ফেটে পড়ে হল। ঈশার কথা শেষ হলে সবাই এক এক করে এগিয়ে আসে। কেউ সেলফি তোলে, কেউ শুধু কথা বলে, কেউ হ্যান্ডশেক করে, অটোগ্রাফ চায়। লাইনটা যখন ছোট হয়, ঈশা দেখে একদম শেষের দিকে দাঁড়িয়ে সৌজন্য। হেই কফি গাই, হ্যালো। তুমি এসেছো? রেজিস্ট্রেশন করেছিলাম শুধুমাত্র আর যে ঈশার অটোগ্রাফ নেওয়ার জন্য। বাই দ্য ওয়ে, তোমার নাম? সৌজন্য। একটা সেলফি? এই বলে নিজের ফোনটা সেলফি মোড করে পারমিশন নেওয়ার ভঙ্গিতে ঈশার দিকে তাকায়। সৌজনের অ্যাপিয়ারেন্স দেখে ঈশার মাথায় হালকা করে কিছু কথা ভেসে উঠছিল, যেন খুব চেনা একটা ভঙ্গি। এত ভিড়ের মধ্যেও, এত চেনা মানুষের মধ্যে ওদের দুজনের মধ্যে কথা হয় বেশ কিছুক্ষণ। কিছুটা আলাপচারিতার পর সৌজন্য বলে, আচ্ছা বলছি যে লাস্ট কিছু প্রিমিয়ার্সে কিন্তু তোমাকে দেখতে পাইনি। সব অ্যাসাইনমেন্ট কি শুধুই আর যে ঈশা করবে? তবে এই লিসনার মিটিং এর আইডিয়াটা কিন্তু দারুণ, সিরিয়াসলি। এটা আমাদের পেক্স, আই মিন প্রোগ্রাম এক্সিকিউটিভের প্ল্যান। তুমি ভেবে দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে যে মানুষগুলো রিল স্ক্রল না করে রেডিও শোনে, তাদের জন্য যদি আমরা না ভাবি, তাহলে কি করে এই এক্সটেন্ডেড ফ্যামিলিটা তৈরি হবে বলো তো? বাই দ্য ওয়ে, একটা কথা বলি। হ্যাঁ বলো না। আমি কিন্তু প্রথম তোমাকে দেখিনি, জাস্ট শুনেছিলাম। প্রিমিয়ারে দেখে তোমাকে আইডেন্টিফাই করেছিলাম। আসলে তোমাদের এই চ্যানেলের যেটা ইনস্টা লাইভ করো না, ওটা আমি রেগুলার ফলো করি। প্রথমবার কোথায় শুনেছিলে? রেডিওতে? হ্যাঁ, তখন জাস্ট একটা ক্যাবে বসে আছি, ভীষণ জ্যাম, খুব বিরক্ত লাগছিল। তো রেডিওটা অন করলাম, স্টেশন চেঞ্জ করছিলাম একটার পর একটা। তারপর হঠাৎ কানে ভেসে এলো একটা কণ্ঠ। খেয়াল করলাম যে সিগন্যালটা গ্রিন হয়ে গেছে, বাট আমি হারিয়ে গেছিলাম। হারিয়ে কোথায় গেলে? মিডনাইট ইকোজের দেশে। এত ভালো একটা প্রোগ্রাম, সিরিয়াসলি। ঈশা এগুলো তো অভ্যস্ত, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সৌজন্যের অনেক সুযোগ রয়েছে ঈশার সঙ্গে দেখা হওয়ার। তা সত্ত্বেও এই লিসনার্স মিটে রেজিস্ট্রেশন করে শুধুমাত্র ঈশার সঙ্গে দেখা করার জন্যই এসেছে সৌজন্য। টেকনোলজির সুবাদে প্রায় সবকিছুই আমাদের হাতের মুঠোয়, কিন্তু সেই সব উপেক্ষা করে এইভাবে কেউ না, ঈশা সত্যিই ভাবতে পারেনি। ইন্টারেস্টিং। ব্যক্তিগতভাবে আমাকে জানার এত সুযোগ থাকতেও তুমি... অনুরাগ না থাকলে একটা মানুষ
এই সব সহজ সুযোগের হাতছানিকে উপেক্ষা করে ঈশার তৈরি করা সেই দুনিয়া মিডনাইট ইকোজের এই গভীরতায় এক ফোঁটা কম্পন না তৈরি করে এভাবে ঈশার কাছে পৌঁছাতে পারত কি? আর তারপর থেকে রাত 12টা বাজলে কিন্তু মিস করিনি একদিনও। ঈশা চুপ করে তাকিয়ে থাকে সৌজন্যের চোখের দিকে। তার সামনে দাঁড়িয়ে রয়েছে এমন একটি মানুষ যে একজন শিল্পীর তৈরি করা জগৎকে শ্রদ্ধা করে এইভাবে তার কাছে পৌঁছাতে পারে, সম্পূর্ণরূপে ব্যক্তিগত আলাপচারিতার দাবিহীন হয়ে। ভাগ্যিস চ্যানেলটা চেঞ্জ করনি। মোমেন্টস অফ দ্য ডে অ্যাওয়ার্ডটা রেডিও স্টেশন তোমাকে না দিলেও আমি তোমাকেই দিলাম। এই ঈশা, সেলফি জোনে তোমার কয়েকজন ফ্যান ওয়েট করছে। ও হ্যাঁ, বাই তাহলে সৌজন্য। ঈশা ভিড়ের দিকে এগিয়ে যায়। আলো, শব্দ, মানুষ, ধীরে ধীরে ওর চারপাশ ভরে ওঠে। থ্যাংক ইউ ঈশা। সরি হারছে ঈশা, এই মুহূর্তটা আমি কখনো ভুলব না। জানি আমার মতো অনেক সৌজন্য তোমার জন্য অপেক্ষা করছে, কিন্তু আমি আজীবন উপভোগ করব সেই প্রথম দিনটা, তোমার কণ্ঠ শোনার মুহূর্তটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ হারছে ঈশা। লাভ শর্টসে আজ শুনলে শ্রেয়ার লেখা গল্প মিডনাইট ইকোজ। গল্পের নারেশনে দেব, ঈশা, অপরূপা, সৌজন্য, অরিজিৎ, রিপোর্টার মহুয়া দাস, পিআর আম্রপালি, অফিস কলিগ দেবারতী। Love Shorts. Love Shorts. On Love Junction. Every Friday at 9 p.m. Only on 107 FM Rainbow.